কি করে তুমি? কি করো তুমি? তুমি কি করো এখানে? কাজ করো? কি কাজ করো তুমি? হ্যাঁ, বাবার সাথে কাজ করো? ছোটো মেয়ে বিকেল হলেই ওর ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে। তো ছোটো মেয়ের দুষ্টুমি সমস্ত কিছু সামলিয়ে এই যে আমার যে ছোটো মোটো কাজগুলো আছে ওগুলো করে নিই। তো চারাগুলো করেছি অনেক দিন আগেই। তো চারাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, পাতাও বের হয়ে গেছে। তো জানি না এগুলো কি বিনস নাকি তোমার বরবটি। তো যেটাই হোক চারাগুলোকে বসিয়ে দেব। মাটিটা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম 2-3 দিন আগে, দুটো, একটা এই যে বস্তার মধ্যে আর একটা প্লাস্টিকের মধ্যে। তো 5টা বীজ দিয়েছিল, তো 5টা বীজই ভালোই মানে চারা হয়ে গেছে। তো সেখানে যেহেতু জায়গাটা ছোট ছিল আমি ভাবতে পারিনি যে 5টা যে বীজ 5টা বীজই চারা হবে। তো যাই হোক চারাগুলো সুন্দরই হয়েছে। এখন ভালোভাবে বসিয়ে দিলেই ভালোভাবে বাঁচলেই বাস হলো। তো মনে হচ্ছে এগুলো বিনসের চারা। তো যাই হোক এখন তো বিনসের সিজন শেষের দিকেই প্রায়। তো আমি এখন মানে দেরিতে আমার হয়ে গেল এগুলো। তো বসিয়ে দিই, যে কটাই ফল হোক আর কি খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন। আর আমি মাটিটা তোমার ওই যে মাটিটা কিভাবে তৈরি করেছি, উপরে একটুখানি মাটি দিয়েছি আর নিচে তোমার পাতা, সবজির খোসা এগুলো দিয়ে দিয়েছি, কারণ এখানে মাটির খুবই সমস্যা, মাটি পাওয়া খুবই মুশকিল। আর দেখুন আমি একটা নয়নতারার গাছও সাথে এটা এই গ্লাসটার মধ্যেই বসিয়ে দিলাম, কারণ এখন তো নয়নতারার সিজন, গরমে নয়নতারা প্রচুর ফুল দিবে। আর আমার গতবারের নয়নতারাগুলো সমস্ত নয়নতারা নষ্ট হয়ে গেছে ভারী বৃষ্টির জন্য। ও এইখানে আমি জলটা দিয়ে দিলাম, ডাইরেক্ট জলটা ঢেলে না দিয়ে হাতের মধ্যে ভাবে নিয়ে দিলে তোমার চারার যে শিকড়গুলো সেগুলো হয় না, নষ্ট হয় না। আর এদিকে দেখতে পাচ্ছেন চারাগুলো কত সুন্দর। আর আমি এখানে লঙ্কার বীজ ফেলেছিলাম, তো কি সুন্দর চারাগুলো বেরিয়েছে। তো যাই হোক আজকে এতটুকুই।